নির্বাচনের ফলাফল কেমন হবে এই নিয়ে নানা রকমের সমীক্ষা চলছে। এসআইআরের এই পরবর্তী সময়ে টিএমসি নেতারাও স্বীকার করতে বাধ্য যে তাদের অবস্থা মোটেও ভালো নেই। তাদের যে নির্ভরযোগ্য সংস্থা যার ওপরে নির্ভর করে টিএমসি নির্বাচনে লড়াই করে, আইপ্যাক, তাদের সমীক্ষায় কি বলছে? টিএমসি যদি খুবই ভালো ফল করে এবং বিজেপি যদি খুবই খারাপ ফল করে, তাহলে কে কতটি আসন পেতে চলেছে চলুন আমরা জেলা ধরে ধরে বিস্তারভাবে আলোচনা করি। আমরা প্রথমে চলে আসবো প্রেসিডেন্সি বিভাগের জেলাগুলোতে। কলকাতায় টোটাল 11টি সিট রয়েছে। এখানে বিজেপি যদি খুব খারাপ ফল করে তাহলে 4টি আসন পেতে পারে এবং টিএমসি যদি খুবই ভালো ফল করে তাহলে সর্বোচ্চ 7টি আসন পেতে পারে। তারপরে আমরা চলে আসবো হাওড়া জেলাতে। এখানে টোটাল 16টি সিট রয়েছে। বিজেপি যদি খুব খারাপ ফল করে তাহলে 3টি আসন পেতে পারে, টিএমসি এখানে 12টি আসন পেতে পারে এবং 1টি আসনে ক্লোজ ফাইট থাকবে। তারপর আমরা চলে আসবো হুগলি জেলাতে। এখানে টোটাল 18টি সিট রয়েছে। বিজেপি খুব খারাপ ফল করলে এখানে 7টি আসন পেতে পারে এবং টিএমসি খুবই ভালো ফল করলে এখানে 11টি আসন পেতে পারে। এখানে কোনো রকম ক্লোজ ফাইট নেই। তারপর চলে আসবো আমরা উত্তর 24 পরগনায়। সিট সংখ্যার হিসাবে এটি সবচেয়ে বড় জেলা। এখানে টোটাল 33টি সিট রয়েছে। এই 33টি সিটের মধ্যে বিজেপি যদি খুবই খারাপ ফল করে তাহলে 9টি সিট পেতে পারে, টিএমসি খুব ভালো ফল করলে এখানে 21টি সিট পেতে পারে এবং 3টি সিটে ক্লোজ ফাইট রয়েছে। তারপর আমরা চলে আসবো দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় টোটাল 31টি সিট রয়েছে। এখানে বিজেপি একটিও সিট না পেতে পারে, টিএমসি এখানে 29টি সিট পেতে পারে, এখানে আইএসএফ 1টি সিট পাবে এবং 1টি সিটে ক্লোজ ফাইট থাকবে। এখনও পর্যন্ত টোটাল যে 109টি সিট দেখানো হলো, এতে টিএমসি পেতে পারে 80টি, বিজেপি পেতে পারে 23টি, আইএসএফ 1টি সিট পাবে এখান থেকে এবং ক্লোজ ফাইট রয়েছে 5টি সিটে। কিন্তু যদি আমরা 2021-এর আসন সংখ্যা দেখি তাহলে প্রেসিডেন্সি বিভাগের এই টোটাল 109টি সিটের মধ্যে বিজেপি পেয়েছিল মাত্র 9টি সিট। সেই তুলনায় বিজেপি এখান থেকে পাচ্ছে 2026-এ 23টি সিট। এটাও সবচেয়ে খারাপ ফল করলে। এবার আমরা চলে আসবো রাঢ় বাংলায়। বীরভূমে টোটাল 11টি সিট রয়েছে। এখান থেকে বিজেপি 4টি আসন পেতে পারে, টিএমসি 6টি আসন পেতে পারে এবং 1টি আসনে ক্লোজ ফাইট থাকবে। তারপরে চলে আসবো আমরা পশ্চিম বর্ধমানে টোটাল 9টি আসন রয়েছে। এখান থেকে বিজেপি 7টি আসন পেতে পারে, টিএমসি এখানে 1টিও আসন না পেতে পারে এবং 2টি আসনে ক্লোজ ফাইট থাকবে। তারপরে চলে আসবো আমরা পূর্ব বর্ধমানে টোটাল 16টি আসন রয়েছে। এখান থেকে বিজেপি 4টি আসন পেতে পারে, টিএমসি 10টি আসন পেতে পারে এবং 2টি আসনে ক্লোজ ফাইট থাকবে। তারপরে চলে আসবো আমরা বাঁকুড়া জেলায় টোটাল 12টি সিট রয়েছে। এখানে বিজেপি যদি খুবই খারাপ ফল করে তাহলে 10টি আসন পেতে পারে, টিএমসি 2টি আসন পেতে পারে। এখানে কোনো রকমের ক্লোজ ফাইট নেই। তারপরে চলে আসবো আমরা পুরুলিয়া জেলায় বিজেপির গড় বলা হয়। এখানে টোটাল 9টি সিট রয়েছে। বিজেপি যদি খুবই খারাপ ফল করে তাহলে এখান থেকে 6টি আসন পেতে পারে এবং টিএমসি এখান থেকে 3টি আসন পেতে পারে। তারপর চলে আসবো আমরা ঝাড়গ্রাম জেলায়। এখানে টোটাল 4টি আসন রয়েছে। এখান থেকে বিজেপির সিট পাবার সংখ্যা 0 এবং টিএমসি এখান থেকে 4টি আসনই পেতে চলেছে। তারপর চলে আসবো আমরা পশ্চিম মেদিনীপুর জেলায় টোটাল 15টি সিট রয়েছে। এখান থেকে টিএমসি যদি খুবই ভালো ফল করে তাহলে 7টি আসন পেতে পারে, বিজেপি এখান থেকে 5টি আসন পেতে পারে এবং 3টি আসনে ক্লোজ ফাইট রয়েছে। তারপর চলে আসবো আমরা পূর্ব মেদিনীপুর জেলাটা বর্তমানে বিজেপির একটা গড়ে পরিণত হয়েছে। এখানে টোটাল 16টি আসন রয়েছে। বিজেপি যদি খুবই খারাপ ফল করে তাহলে এখান থেকে 14টি আসন পেতে পারে, টিএমসি 1টি আসন পেতে পারে এবং 1টি আসনে ক্লোজ ফাইট থাকবে। এখনো পর্যন্ত যে টোটাল 201টি সিট দেখানো হলো, এতে বিজেপি যদি সবচেয়ে খারাপ ফল করে, আবারও বলছি এই ফলাফলটা বিজেপির সর্বনিম্ন ফলাফল এবং টিএমসির সর্বোচ্চ ফলাফল, তাহলে বিজেপি টোটাল 73টি আসন পেতে চলেছে, টিএমসি 113টি আসন পেতে চলেছে, 14টি আসনে ক্লোজ ফাইট থাকবে এবং 1টি আসন এখান থেকে আইএসএফ পাবে। এবার চলে আসবো আমরা নদিয়া জেলায় টোটাল 17টি আসন রয়েছে।
এখানে টিএমসি যদি খুবই ভালো ফল করে এবং বিজেপি যদি খুবই খারাপ ফল করে, তাহলে টিএমসি 6টি আসন পেতে পারে এবং বিজেপি এখান থেকে 11টি আসন পেতে পারে। কোনো রকমের ক্লোজ ফাইট এখানে দেখা যাচ্ছে না। এবার আমরা চলে আসবো মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলায় টোটাল সিট সংখ্যা 22টি। এখানে কিন্তু এবার সমীকরণ পুরোপুরিভাবে চেঞ্জ হতে চলেছে। এখানে টিএমসি যদি খুবই ভালো ফল করে তাহলে 15টি আসন পেতে পারে, বিজেপি 3টি আসন পেতে পারে, কংগ্রেসও 3টি আসন পেতে পারে এবং 1টি আসন হুমায়ুন কবিরের পকেটে যেতে পারে। এরপর চলে আসবো আমরা মালদা জেলায়। মালদা জেলায় টোটাল 12টি সিট রয়েছে। এখানে টিএমসি যদি খুবই ভালো ফল করে তাহলে 3টি আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 5টি আসন, কংগ্রেসও পেতে পারে এখান থেকে 3টি আসন এবং 1টি আসনে ক্লোজ ফাইট হতে পারে। এবার আমরা চলে আসবো উত্তরবঙ্গে। দক্ষিণ দিনাজপুর টোটাল 6টি আসন রয়েছে। এখান থেকে টিএমসি যদি খুবই ভালো ফল করে 2টি আসন পেতে চলেছে, বিজেপি 3টি আসন পেতে চলেছে এবং 1টি আসনে ক্লোজ ফাইট হবে। এবার আমরা চলে আসবো উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে টোটাল 9টি আসন রয়েছে। এখান থেকে টিএমসি 5টি আসন পেতে পারে, বিজেপি 3টি আসন পেতে পারে এবং 1টি আসনে ক্লোজ ফাইট হতে পারে। তারপরে দার্জিলিং এবং কালিম্পং। এখানে দার্জিলিং এবং কালিম্পংকে একসঙ্গে দেখানো হয়েছে। দার্জিলিংয়ে টোটাল 5টি সিট এবং কালিম্পংয়ের 1টি সিট, টোটাল 6টি সিট। এখানে 6টির মধ্যে 6টি বিজেপি পেতে চলেছে, টিএমসি এখান থেকে কোনো রকমের সিটই পাবে না। তারপর চলে আসবো আমরা আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে টোটাল 5টি আসন রয়েছে। এখানেও সেম, এখানেও বিজেপি 5টির মধ্যে 5টি আসনই পেতে চলেছে, টিএমসির পক্ষে কোনো আসনই যাচ্ছে না। তারপর আমরা চলে আসবো কোচবিহার। কোচবিহারে টোটাল 9টি আসন রয়েছে। এই 9টি আসনের মধ্যে বিজেপি খুবই খারাপ ফল করলে 8টি আসন পেতে পারে, টিএমসি এখান থেকে 1টি আসন নাও পেতে পারে এবং 1টি আসনে ক্লোজ ফাইট হতে পারে। জলপাইগুড়িতে টোটাল 7টি আসন রয়েছে। এই 7টি আসনের মধ্যে বিজেপি 6টি আসন পেতে পারে, টিএমসি এখান থেকে কোনো প্রকারের আসন নাও পেতে পারে এবং 1টি আসনে ক্লোজ ফাইট হবে। তাহলে ফাইনাল রেজাল্টটি কেমন হচ্ছে? টোটাল 294টি আসনের মধ্যে টিএমসি পাচ্ছে 144টি, বিজেপি পাচ্ছে 123টি, ক্লোজ ফাইট হচ্ছে 19টি আসনে, কংগ্রেস এবং হুমায়ুন কবির মিলে পাচ্ছে 7টি আসন এবং আইএসএফ পাচ্ছে 1টি আসন। আমি আবারও বলছি, এটি বিজেপির সর্বনিম্ন ফলাফল। বিজেপি সর্বনিম্ন এই আসন কটি পেতে পারে এবং টিএমসি সর্বোচ্চ 144টি আসন পেতে পারে। টিএমসি কোনোদিনই 150-র ওপরে সিট পাবে না এবং বিজেপি কোনোদিনই 120-র নিচে সিট পাবে না। এটি বিজেপির সর্বনিম্ন ফলাফল। আপনার মতামত আপনি কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।